এমন সময় লাউটির গা থেকে ডাইনি হাত বার করে ইলেকট্রিক শক দিতে থাকে। দেখ কেমন লাগে। মদনপুর গ্রামের এক গভীর অরণ্যের একদম শেষ প্রান্তে এক বুড়ি বসবাস করত। নাম ছিল তার লাউ বুড়ি। লাউ খেতে সে এতটাই ভালোবাসতো যে বাড়ির চারিদিকে শুধু লাউ লাগিয়েছিল। শুধু তাই নয়, প্রতিদিনই সে লাউয়ের নানান রকমের পদ রান্নাও করত। লাউ ঘন্ট, লাউ চিংড়ি, লাউয়ের বড়া, লাউয়ের ডাল, এমনকি তার সব থেকে পছন্দের রান্না ছিল লাউয়ের বিরিয়ানি। এগুলো যে সে একাই খেত তা একদমই নয়। আজকে খাবার তৈরি হয়ে গেছে, সবাই চলে আয়। খাবার তৈরি হয়ে গেছে, সবাই চলে আয়। লাউ বুড়ি এ কথা বলতেই জঙ্গলের বিভিন্ন প্রান্ত থেকে নানান পশুরা ছুটে আসতে থাকে। ওরে, বুড়ির খাবার তৈরি, তাড়াতাড়ি চল সবাই। আজকে লাউয়ের পায়েস বানানোর কথা, একদম জমে যাবে। চল 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 চল। ওরে দৌড়া তাড়াতাড়ি, লাউয়ের চাটনি খাবো। চল চল চল। হালুম। প্যাক প্যাক, আজকে টিফিন কারি করে নিয়ে আসবো। মাটির নিচ দিয়ে যাই বাবা, তাড়াতাড়ি পৌঁছাবো আর বেশি বেশি খাবো। ওরে সবাই আস্তে আস্তে খা, অনেক আছে। তোরাই তো আমার আপন, তোরাই আমার সন্তান। খা, প্রাণ ভরে খা। এই ডাইনি, দাঁড়া। সোনা চুরি করিস? সোনার দাম জানিস? দাঁড়া। ওরে ওরে ওরে, ধর ধর ধর, নিয়ে পালাচ্ছে রে। ধর 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 ধর। মার ডাইনিকে, মার মার, ধরতে পারলে চাল চালিয়ে যাকবো। মার মার, ধর ধর। জোরে দৌড়া মান্দা, বুড়ো গেছো। 1000বার বলেছি একটু দৌড় প্র্যাকটিস কর। আমার তো পাই নেই। ওরে, ও যে ধরতে পারলে মেরে দেবে রে আজ। এই পালা পালা, এই উড়ে চল ডাইনি, উড়ে চল। কোথায় পালাবি? হ্যাঁ, এই বাইক নিয়ে ধরবো তোদের। উড়ে বাবা রে, এই উড়তে থাক উড়তে থাক। কোথাও আমাদের লোকাতে হবে রে ডাইনি। হ্যাঁ, সেটাও ভীষণ তাড়াতাড়ি। কোথায় যাই কোথায় যাই? ওই তো ওরে, কতগুলো লাউ। শেষমেশ লাউয়ে থাকবো ডাইনি। উড়ে উড়ে লাউতে নয়, লাউতে নয়, লাউয়ের বাড়ি বানিয়ে থাকবো। কেউ বুঝতেই পারবে না। এরপর ভূতের দল সেই লাউ বুড়ির বাড়ির সামনে যায়। হিচিং বিচিং ফিচিং, লাউ তুই হয়ে যা এক বিশাল সুন্দর বাড়ি। চিচিং। এই মন্ত্র পড়তেই একটা বিশাল আকৃতির লাউয়ের বাড়ি তৈরি হয়ে যায় আর ভূতের দল তার মধ্যে প্রবেশ করে যায়। কোথায় চলে গেল ডাইনি? না, আবারও পালিয়েছে। সবাই গ্রামে ফিরে চলো, জঙ্গলের ভিতরে যাওয়া ঠিক হবে না। হ্যাঁ হ্যাঁ, সবাই চলো সবাই চলো। ওরে বাস, কি সুন্দর ঘর রে ডাইনি। আমার ভীষণ খিদে পেয়েছে। এই পেটুক্রামকে আমাদের গ্রুপ থেকে ভাগিয়ে দেব। সারাক্ষণ খাওয়া। হ্যাঁ, এই মান্দা বুড়ো, ওই বুড়ির বাড়িতে কি খাবার আছে সব নিয়ে আয় যা। এই গেছো, চল আমাদের সাথে, বসে বসে খাওয়া পার করছি। দাঁড়া। গভীর রাতে বুড়ি নাক ডাকতে ডাকতে ঘুমোচ্ছে। এমন সময় মামদো, বুড়ো আর গেছো মিলে বুড়ির ঘরে রাখা সমস্ত লাউয়ের খাবার এক এক করে নিয়ে নেয়। ওরে বাস, এই যে পানসে জোরদার। বাহ, নিয়ে নি বাবু, নিয়ে নি। খাওয়ার পরে আজ খাওয়া যাবে।
এরপর সমস্ত খাবার সাফাই হলে সকলে একসাথে লাউয়ের ভেতরে খেতে বসে। বাহ বাহ বাহ, চমৎকার! এই বুড়ি তো হেব্বি রান্না করে। যাক, খাবারের আর চিন্তা নেই। এইবারে জমিয়ে চুরি করা যাবে। পেট ভরে গেল ডাইনি। এই নে নাকে নসে টেনে পান খেয়ে নে সবাই। বাহ, খাবার পরে পান, আহা! কিন্তু কিন্তু মাথাটা কেমন কেমন ঘোরাচ্ছে রে। বাবা রে! জ্বরটা বেশি হয়ে গেছে রে। এ কি হলো? আমার ঘরে চুরি? আমার পানের বাটা কই গেল? নসে কই? কোনো খাবার নেই আমার ঘরে। আরে, তোরা এখন চুরি করা শুরু করেছিস? কে নিয়েছিস রে? সামনে আয়, সামনে আয় বলছি। ও মা, একে দেখছি এত বড় লাউ! বাবা, আজ তো লাউয়ের বিরিয়ানি আর চিংড়ি লাউ করব। কিছুক্ষণ পরে হনুমান, শেয়াল, বাঘ, হাঁস সকলেই চলে আসলে লাউটাকে কাটার চেষ্টা করে। ও বুড়ি, এ তো কাটছেই না, খুব শক্ত। এই বাঘ, তুই শক্তি দিয়ে কাট হতচ্ছাড়া। ইয়া! না, তাও হচ্ছে না। ওরে বাবারে, এত দুলছে কেন লাউটা? মাথাটা তো ঘোরাচ্ছে। ওই গেছোকে আজ শেষ করেই ছাড়বো। ডাইনি বাইরে দিয়ে হামলা করছে আমাদের উপর, কিছু একটা কর। তবে রে, দেখাচ্ছি মজা। ওরে হতচ্ছাড়া গুলো, তোদের দিয়ে একটা লাউ কাটা হয় না? এমন সময় লাউটির গা থেকে ডাইনি হাত বার করে ইলেকট্রিক শক দিতে থাকে। দেখ কেমন লাগে। বিপত্তি বার করেছিস তো? ও মা, এ কি? এ তো ডাইনি বাসা বেঁধেছে এই লাউয়ের ভিতরে। এই শেয়াল, তোর নাকি অনেক বুদ্ধি। এই ডাইনিকে এক্ষুনি আমার বাড়ি থেকে বিদায় করবি, না হলে সব খাবার আজ থেকে বন্ধ। বুড়িমা, আমি যখন আছি চিন্তা নেই, আমার মাথায় একটা বুদ্ধি আছে। শোনো সবাই। চমৎকার, চলো সবাই। এরপর দেখা যায় সকলে মিলে লাউটাকে চ্যাংদোলা করে নিয়ে যেতে থাকে। ওরে বাবা রে! ও বাবা রে! একটা বড় পাথর বেঁধে ফেলে দাও জলের তলায়। এরপর সেই লাউটিকে জলের তলায় ফেলে দিতেই লাউটি ডুবে যায়। দারুণ শেয়াল, দারুণ বুদ্ধি। এবারে কুমিরের পেটে যাবে সব। চলো সবাই। ওরে বাবারে, জলের তলায় ডুবিয়ে দিলি বুড়ি। দাঁড়া। এই বলতেই চারিদিকে কুমিরের দল আসে। আজ তো লাউ পার্টি হবে, এই সবাই মিলে খা। সমস্ত কুমিরেরা তাদের মুখ দিয়ে কামড়াতে থাকে। এই ডাইনি রে, কিছু একটা ভাব। লাউয়ের বাড়ি ভেঙে যাবে, লাউয়ের বাড়ি ভেঙে যাবে। সবাই অক্সিজেন মাস্ক পরে বাইরে বেরো, তারপর ওদেরকে দেখাচ্ছি মজা। ভূতের দল অক্সিজেন মাস্ক পরে বাইরে বেরোয়, আর মামদো, বুড়ো, গেছো মিলে কুমিরদের লেজ ধরে ঘুরিয়ে দূরে ফেলে দেয়। আমার লাউয়ের বাড়ি থেকে দূরে থাক। এই জল আমার। তবে রে, এই নিয়ে ইয়া! চল সবাই ওই বুড়ির বাড়িতে।
এরপর ডাইনি সেই বড় পাথরটিকে আলাদা করে দেয় আর ভূতের দল লাউয়ের মধ্যে ঢুকে পড়ে আর জল থেকে বেরিয়ে উঠতে উঠতে সোজা গিয়ে পড়ে বুড়ির বাড়িতে। এ কি, ডাইনি মরেনি? এ কিভাবে হলো? আজ আমি তোকে শেষ করে দেব। বুড়ি এই বলে লাউয়ের চারিদিকে কাঠ রেখে আগুন ধরিয়ে দেয়। নে, সেদ্ধ হয়ে মর ডাইনি। আজকে বুড়ির একদিন কি আমার একদিন। দেখিয়ে দে ডাইনি, তুই পারবি। এরপর ডাইনি বাইরে বেরিয়ে এসে মন্ত্র পড়তে থাকে। হিচিং পিচিং ফিচিং, বুড়ি তুই হয়ে যা একটা লাউ চিচিং। এই বলতেই বুড়িটি একটা লাউয়ে পরিণত হয়ে যায়। এ কি করলি ডাইনি? ওরে, কে আছিস? বাঁচা আমায়। নে এবার বোঝ ঠেলা। বুড়ির এমন অবস্থা দেখে কান ধরতে ইচ্ছে করছে। এই আমারও করতে ইচ্ছে করছে। তাহলে শুরু করা যাক। ওরে আজ বুড়ি হয়েছে জব্দ, তাই করবো আমরা শব্দ। লাউ না পেলে বুড়ি মুখটা হয়ে যায় একেবারে নিস্তব্ধ। বাজা ঢাক বাজা ডিজে হবে মজা সারা রাত। বুড়ির কান্না দেখে পশুরা হবে কুপোকাত। ওরে আজ বুড়ি হয়েছে জব্দ, তাই করবো আমরা শব্দ। লাউ না পেলে বুড়ি মুখটা হয়ে যায় একেবারে নিস্তব্ধ। বাজা ঢাক বাজা ডিজে হবে মজা সারা রাত। বুড়ি কান্না দেখে পশুরা হবে কুপোকাত। ওরে আজ বুড়ি হয়েছে জব্দ, তাই করবো আমরা শব্দ। লাউ না পেলে বুড়ি মুখটা হয়ে যায় একেবারে নিস্তব্ধ। বাজা ঢাক বাজা ডিজে হবে মজা সারা রাত। বুড়ি কান্না দেখে পশুরা হবে কুপোকাত। এ তো ডাইনির গলা। নিশ্চয়ই বুড়িমা বিপদে পড়েছে। আমাদের কিছু একটা করতেই হবে। শেয়াল ভাই, তোমাকেই কিছু একটা করতে হবে। তোমাকে কিছু একটা করতে হবে। পেয়েছি একটা বুদ্ধি। এই তোমরা বুড়িমার কাছে যাও, আমি আসছি। এরপর সকল পশুরা বুড়িমার কাছে যায় আর দেখে তাদের বুড়িমা লাউয়ে পরিণত হয়েছে। ঠিক এমন সময় শেয়াল একজন তান্ত্রিককে নিয়ে আসে। এই শিয়ালের মুখে আমি সবটা শুনেছি। ঠাকুর, কিছু একটা করুন ঠাকুর। এরপর তান্ত্রিক যজ্ঞ শুরু করে। ওম নমঃ, ওম নমঃ। এই ভূত প্রেত দূরে যাও, এই আলো জ্বালে ঘর। এই নাম নিলে ভগবানের ভয় পায় অন্ধকার। ওম নমঃ। এই বেরিয়ে আয়, বেরিয়ে আয় ভূতের দল, এই বেরিয়ে আয়। ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে আমায়, ছেড়ে দে। এই ছাড়, এই ছাড় তান্ত্রিক, এই ছাড়। এই বেরিয়ে আয় এই লাউয়ের ভেতর থেকে। না, এই বাড়ি আমার বাড়ি। তবে রে, এই নে শুকনো লঙ্কা। তান্ত্রিক ছুঁড়ে মারতেই ভূতেদের গায়ে আগুন জ্বলে ওঠে। পুড়ে যাচ্ছে রে। ভূতের দল মরতেই অদৃশ্য হয়ে যায় আর বুড়ি আগের রূপে ফিরে আসে। ঠাকুর, তুমি আমায় বাঁচালে। বলো তারানাথ তান্ত্রিকের জয়, বলো তারানাথ তান্ত্রিকের জয়।
এরপর থেকে আবারও সকল পশুরা মিলে তাদের বুড়িমার হাতে লাউয়ের তৈরি নানান পদ খেতে থাকে আর তাদের অনেকগুলো লাউয়ের তৈরি বাড়ি হয়।